ومن يفعل ذلك فأولئك هم الخاسرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যক্ষের আয়োজিত দক্ষিণ কড়াইতলী নুরানী হাফেজি মাদ্রাসা কর্তৃক 14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত দুই এলাকার দুই তাজ, দুই নক্ষত্র, দুই মসজিদের সম্মানিত খতিব মহোদয়, অত্র প্রতিষ্ঠানের সাবেক মুহতামিম হাফেজ মাওলানা মিজানুর রহমান সহ যারা আলোচনা করেছেন, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আযম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসিরুল কোরআন মাহফিল, পবিত্র কোরআনের সূরা আল মুনাফিকুন 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আমার কথাগুলো যদি বুঝেন তাহলে বলবেন পবিত্র কোরআনের কোন সূরা তেলাওয়াত করছিলাম? মুনাফিকুন। আবার বলেন সূরা আয়াত নাম্বার 9। আবার বলেন কত? একটু আওয়াজ দিবেন, যতক্ষণ কথা বলবো আপনি আওয়াজ দিলে আপনার লাভ, আপনার ভেতর থেকে ঠান্ডা কমবে আর আমারও একটু ভালো লাগবে। কথা না শুনলে বা কথা না বললে কোনো কথাই কিন্তু মজা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নসিহা একবারে শুরুতে পবিত্র কোরআনের 54 নম্বর সূরার 40 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমার এই কোরআন তোমাদের জন্য উপদেশ গ্রন্থ। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আসো কি এই কোরআন থেকে কোনো কিছু নেয়ার? প্রশ্নটা করছে কে? কথা বলেন, প্রশ্ন করছে কে? আল্লাহ। কি বুঝাইলেন আমাদেরকে? আলোচনার শুরুতে আমরা এখানে যারা আসছি, মাহফিলের আয়োজন, চতুর্দিকে সব জায়গায় একই অবস্থা। যেখানে চটপটি বুট বাদামের দোকানে মানুষ বেশি, ময়দানে মানুষ কম। ময়দানে মানুষ, এখন আমরা যারা এখানে বসে আছি, হায়াতকার কতক্ষণ আছে কেউ জানি? গতকালকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে একজন মুফাসসির এরকম আলোচনা করতেছে, একই টাইমে তার স্ট্রোক, হাসপাতাল নিয়ে গেছে, মারা গেছে। আমরা সকলে বলে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এখন দেখেন, হায়াতকার কতক্ষণ আছে কেউই জানি না, কিন্তু আল্লাহ জগৎবাসীর জন্য প্রশ্ন ছুড়ে দিলেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমার এই কোরআন থেকে উপদেশ নেয়ার মতো কেউ আসো কি? এখন আপনারা যারা আছেন, লাখ লাখ মানুষের প্রয়োজন নাই, সামনে যারা আছেন একটু ওয়াদা করবেন, একটু সাড়া দিবেন যে এখান থেকে আজকে কিছু শিখে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমরা বাজারে যাই, যে কোনো জায়গায় যাই একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য শেষ চলে আসে, কিন্তু আমরা আমাদের বাকি জিন্দেগির হেদায়েতের জন্য, আমার অবস্থানে আমি, আপনাদের অবস্থানে আপনারা, আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু সকলে একই রবের গোলাম, নাকি বলেন? একই রবের গোলাম। এজন্য রবের পক্ষ থেকে যে আদেশ আমাদের কাছে আসছে, আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যে কয়দিন আমাদের হায়াত দিয়েছেন, আমরা যেন ঠিকঠাক মতো কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি করতে পারি বলে আমিন। তাহলে এতটুকু ওয়াদা দিলেন তো যে যতক্ষণ কথা বলবো এখান থেকে যতটুকু সম্ভব সংগ্রহ করে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার শুরু ছিল
প্রথম কথাটি বলছিলাম সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9, মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা বিষয় বলছেন। এক নাম্বার তোমার সন্তান, দুই নাম্বার সম্পদ। মাত্র কয়টা? আবার বলেন, দুইটা। এই দুইটা মানুষের কাছে কম দামি না বেশি দামি? প্রিয় না অপ্রিয়? এটার যত্ন আমরা করি নাকি করি না? এটার জন্য আমাদের কাছে যথেষ্ট গুরুত্ব আছে না নাই? এই দুইটা জিনিস সম্পর্কে আল্লাহ আমাদেরকে সচেতন করতেছেন। এই সচেতনতা আমরা আমাদের জীবনে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজেকে দাবি করে আমি ঈমানদার, সকলকে আল্লাহ মেসেজটা দেয় নাই। হিন্দুকে দেয় নাই, বৌদ্ধকে দেয় নাই, খ্রিস্টানকে দেয় নাই, কোন উপজাতক উপজাতিকে দেয় নাই। সরাসরি আল্লাহ ওই ব্যক্তিকে মেসেজ দিলেন যে কিছুক্ষণ আগেও ঈমান গ্রহণ করে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি ঈমান গ্রহণ করো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াতে মাত্র মেসেজ দুইটা। কয়টা? আবার বলেন কয়টা? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জন্য মেসেজ দুইটা। এক নাম্বার তোমার সম্পদ, দুই নাম্বার তোমার সন্তান। এই দুইটা জিনিস যেন তোমাকে রবের পথ থেকে দূরে সরায়া না রাখে। কি মেসেজ দিলেন বলেন? কি মেসেজ দিলেন? আমার প্রিয় জিনিস মাত্র দুইটা। এক নাম্বার সন্তান, দুই নাম্বার সম্পদ। আল্লাহ ঘোষণা দিলেন এই দুইটা জিনিস যেন তোমাকে আমি রবের পথ থেকে দূরে না রাখে। আজকে পৃথিবীর ব্যস্ততার মাঝে আমার আর আপনার কন্ডিশনটাই এমন, আমি আর আপনি এমনটাই চাই। সন্তানের পেছনে সময় দিতে গিয়া, আমাদের সম্পদের পেছনে সময় দিতে গিয়া স্বয়ং রবের সকল আদেশ নিষেধ আমরা ভুলে যাই কি যাই না? এখন আমাদের জিন্দেগিতে এই মেসেজ একেবারে গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? কথা বলেন, গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের পরের অংশে বললেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে প্রশ্ন করে বলে, যদি এই দুইটা জিনিস তোমার কাছে প্রিয় হয়, আমি আল্লাহ যদি তোমার কাছে অপ্রিয় হই, তোমার কাছে প্রথম চয়েস যদি দুইটা থাকে, আমি আল্লাহ যদি 3 নাম্বার চয়েস তোমার কাছে থাকি, আমার রব সরাসরি বলে দিলেন তাহলে তুমি ক্ষতির মধ্যে আসো, ক্ষতির মধ্যে আসো, ক্ষতির মধ্যে আসো। এইবার বলেন তো দেখি, আল্লাহ যার ব্যাপারে এই সচেতনতা সরাসরি এই বক্তব্য দেয়, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে আছে। আমার রব যদি এই ঘোষণা দিয়ে থাকে, দুনিয়ার কোন ব্যক্তি তাকে এই ক্ষতি থেকে উদ্ধার করার সুযোগ আছে কিনা? আছে? আছে? নাই? তাহলে মনে রাখবেন আলোচনার শুরুতে মেসেজ মাত্র দুইটা। একটা হলো সন্তান, আরেকটা ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে নাও পারে, আমি সবার পছন্দের না, আবার সবার অপছন্দেরও না। কি বলেন? কিন্তু আমি যার কথা বলতে আসছি, দুনিয়ার কারো দালালি করার জন্য আসি নাই, দুনিয়ার কোনো ব্যক্তির পক্ষে কথা বলতে আসি নাই, স্বয়ং কার কথা বলতে আসছি বলেন? আবার বলেন, আবার বলেন। তাহলে আমাকে আপনার ভালো নাও বাসতে পারেন, আপনি ভালো পছন্দ নাও হইতে পারে, কিন্তু এই মালিকের কথাগুলো আপনাকে শুনতে হবে যদি নিজেকে মালিকের গোলাম মনে করেন। নাকি বলেন? নাকি বলেন? আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, আমাকে আপনাকে সচেতন করলেন সন্তান সম্পর্কে। সূরা আত-তাগাবুন আয়াত নাম্বার 15। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। তোমাদের কাছে তোমাদের সন্তান এবং সম্পদ দুইটাই তোমাদের জন্য পরীক্ষা। আবার বলেন, কি বলছে? দুইটাই। আবার বলেন, দুইটাই পরীক্ষা। এখন দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বললেন আল্লাহু ইনদাহু আজরুন আযীম, যে আমি আল্লাহর কাছে এর চেয়ে দামি জিনিস আছে। বিশ্বাস করি না? কে কে হাত তুলে? বোঝা গেল সবাই বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি। আমার আপনার কাছে যা সম্পত্তি আছে, পুরো পৃথিবীতে যা সম্পত্তি আছে, এই সকল কিছুর চেয়ে
আমার রবের কাছে কম আছে না বেশি আছে? বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হওয়ার সুযোগ আছে কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যারা বাড়ি বানাই, বিল্ডিং বানাই, রড আমরা কোথা থেকে পাই? সূরা হাদিদ আল্লাহ সরাসরি বলেন, আসমানের মধ্যে যখন বিজলি মারে, ঠাডা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে ওই ঠাডা থেকে সরাসরি খনিজ সম্পদ রড উৎপাদন হয়। সুবহানাল্লাহ। কি উৎপাদন হয়? এই জমিনের ভেতরে যা আছে, স্বর্ণ, রূপা, লোহা, রূপ, তামা যা বলেন আপনি, গ্যাস সহ সবকিছু কার দান? কার দান? একদিন এগুলো জমিনের ভেতরে আর থাকবে না। একদিন এই জমিন বমি করে দিবে। কোন দিন? কিয়ামতের দিন। এখন দেখেন, আমি 1 লক্ষ টাকা দিয়ে 1 টন রড কিনলাম। আসলে মূলত আমি রড কিনি নাই। গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন, আমি শুধু জাস্ট প্রসেসিং খরচটা নিলাম। মানে এই রডটা আমার কাছে আসার জন্য, খনিজ থেকে উঠানোর জন্য, এটাকে প্রসেসিং করে আমার বাড়িতে বানানোর জন্য যেই প্রস্তুত করা দরকার, আমি শুধু এটার খরচ দিছি। কোরআন বলে রড দিছে কে? কথা বলেন, কে দিছে? তাহলে যদি এটা আল্লাহর কাছ থেকে কিনা লাগতো, এই পৃথিবীতে কারো পক্ষে বাড়ি বানানো সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জন্য পরীক্ষার মাধ্যম 2টা। আবার বলেন কয়টা? 2টা। 1 নম্বরে সন্তান, 2 নম্বরে সম্পদ। এই 2টা পরীক্ষা থেকে আমি আর আপনি যদি পা পিছলে পড়ে যাই, হাসরের ময়দানে যেমন মানুষ পা পিছলে পড়ে জাহান্নামে চলে যাবে, আমি আর আপনি যদি জগতের মধ্যে সম্পদ কাজে লাগাতে না পারি, সন্তান কাজে লাগাতে না পারি, তাহলে আমার আর অবস্থান, আপনার অবস্থান হবে ওইটাই। আমি আর আপনি ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ বুঝাতে চাইলেন, সম্পদের পেছনে ছুটতেছো, সন্তানকে মানুষ করার পেছনে ছুটতেছো। যেই লাইনটা তোমাকে মানুষ করাবে, ওই লাইনে না দিয়া ভিন্ন লাইনে দিয়া তুমি মানুষ করাইতে চাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিলেন, বান্দা, এর থেকে ভালো ইনকাম চাও, ভালো রেজাল্ট চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে উত্তম ব্যবস্থা আছে না নাই? আবার বলেন, আছে না নাই? তাহলে পরীক্ষার মাধ্যম কয়টা? আওয়াজ পেছন থেকে একবারে কম আসতেছে। পরীক্ষার মাধ্যম কয়টা? 2টা। কার কথা? এখন দেখেন তো, আমাদের সন্তান আছে না নাই? এই পৃথিবীতে অনেকের সন্তান আছে, অনেকের আছে, অনেকের নাই। এখন যার সন্তান আছে, আল্লাহ যাদেরকে সন্তান দিছে বলে আলহামদুলিল্লাহ, যাদের নাই তারা বলে আলহামদুলিল্লাহ, যার একটা ছেলে আছে তিনিও বলি আলহামদুলিল্লাহ, যার সব মেয়ে তিনিও বলি পারবো কিনা ইনশাআল্লাহ। কার দান? সন্তান কার দান? এই পৃথিবীতে মানুষ সন্তান পাওয়ার আশায় মাজারে বাজারে বিভিন্ন জায়গায় ফকিরের কাছে তাবিজ, তোমার কত কিছু যে নেয়। অথচ আল্লাহ সরাসরি এই ক্ষমতা আল্লাহর কাছে রেখে দিছেন। আল্লাহ চাইলে সন্তান পাবো, না হয় পাবো না। জিন্দা কিংবা মরা, ল্যাংটা কিংবা পোশাক পরা, কোনো বাবার কাছেই কিন্তু সন্তান দানের ক্ষমতা। আমাদের সমাজে আরেকটি কুসংস্কার এবং বেদাত আছে, মুরব্বীদেরকে জোর কলা খাইতে দেয়, যুবকরা খায় না। বাস্তবতা কি বলেন? সন্দেহ কি? টেনশন কি? জোর কলা যদি মুরব্বীরা খায় সেফ, নিরাপদ, কিন্তু যদি ইয়াংরা খায় বিপদ আছে। আল্লাহর কসম করে বলি, যদি এই ব্যবস্থাপনা থাকতো, লক্ষ লক্ষ টাকা মানুষ একটা সন্তানের জন্য ডাক্তারের পিছনে খরচ করতো না। একটা কলাই যথেষ্ট ছিল। কথা বলেন, সন্তান দেওয়ার মালিক কি? তো আল্লাহ দিলেন আমাকে আপনাকে, কোন কাজে লাগাবো আজকে সে ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ, যদি তৌফিক দেয় বলি আমিন। এখন দেখেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের সমাজে একখান প্রচার আছে, কি সেটা দেখেন তো? গাউসে পাক যারা বলে আর কি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি তার মায়ের গর্ভাবস্থায় থাকতে 18 পারা কোরআন মুখস্থ করছে। এটা আপনারা জানেন কি জানেন না? হ্যাঁ, আসলে ঘটনাটা কি সত্য না মিথ্যা, এটা পাবলিক এখনো জানে না। আসলে এটা সম্পূর্ণ ভুয়া একটা ঘটনা। বলি নাউজুবিল্লাহ। এই কথাটা আমরা অনেক বক্তা, অনেক আলেম, অনেক মসজিদের ইমাম সরাসরি প্রচার করে, অথচ এই মাদ্রাসার বাচ্চারাও হাদিসটা পড়ে, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। যা শুনো তা যদি বলো, তাহলে তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। বলি নাউজুবিল্লাহ। মিথ্যাবাদী হওয়ার জন্য আমি কোনো তথ্য পাইতে হলে আমাকে কোরআন সুন্নাহ দেখতে হবে, নাকি বলেন? এর বাইরে কোনো তথ্য, মুখস্থ গল্প, গীতি, কাহিনী, এটা যদি প্রচার করি, এটা সরাসরি কবিরা গুনাহ হবে। বলি নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, হাদিস এটা প্রমাণ করে,
কোরআন এটা প্রমাণ করে, সন্তান গর্ভে রাখা অবস্থায় মা যদি কোরআন সুন্নাহর ইবাদত বেশি করে, আমল আখলাক বেশি করে, তার সন্তানটা নেককার হবে, সুবহানাল্লাহ। আর যদি গুনার কাজ বেশি বেশি করে, তাহলে তার সন্তানটা কি হবে? গুনাহগার। আবার বলেন কি হবে? গুনাহগার হবে। অর্থাৎ সন্তান পিতামাতার কথা শুনবে না, শুনতে চাইবে না। বহুত সন্তান মানুষ আলেমের কাছে নিয়ে যায়, একটু দোয়া করে দেন, কথা শুনে না। আছে না নাই? আছে না নাই? কিন্তু ভুলটা কোন জায়গায়, এটা আমরা কেউ চিন্তাও করি না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটা বুঝবো, অন্তত গর্ভবতী মা যারা হবেন তাদের সব সময় নেক কাজের উপর থাকা লাগবে, যদি ভালো সন্তান আসা, নাকি বলে, নাকি বলেন? পারবো কিনা ইনশাআল্লাহ। এখন দেখেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের কাজ কি? আমরা তো এই সমাজে শুধু সব জায়গায় আলহামদুলিল্লাহর মেসেজ ফেসবুকে দেই, সন্তান হইছে ছবি তুইলা সব জায়গায় দেই, অথচ আল্লাহ রাসূল কি করছেন আমরা এটা অনেকে করিও না। আমরা কি, আবার বলেন, এটা করিও না। সেটা কি দেখেন তো একটু চিন্তা করে। আবু দাউদ 5105 নম্বর হাদিস, কোন কিতাব? আওয়াজ দিবেন। আমি কিন্তু ঘুমাইতে বসিনি এখানে, আপনাদেরও ঘুমাইতে দেব না। যদি বকা জকা দেন এরপরে দিয়েন, কিন্তু আগে কথা শুনেন। কোন কিতাব? আবু দাউদ, হাদিস নাম্বার 5105। কি বলেন দেখেন, আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' আন আবিহি قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে দেখেছি। কি বলছে কথাটা বলেন? আমি নিজে দেখেছি। আযযানা ফিল উযুনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আযান দিলেন। কি দিলেন? আবার বলেন, কি দিলেন? আযান দিলেন। হাইনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ, যেই সন্তানটি মা ফাতেমা ভূমিষ্ঠ করলেন। আমার বন্ধুগণ, হাদিস থেকে সরাসরি শিক্ষা নেওয়া যায় কথা এটা। সেটা কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, দুনিয়ার কোন মুমিন বান্দার যদি সন্তান প্রসব হয়, তাকে কোলে নিয়ে ডান কানে আযানের কথাগুলো ছোট্ট ছোট্ট করে তার কানের মধ্যে বলে দাও, বাম কানে তার ইকামতের কথাগুলো ছোট্ট ছোট্ট করে বলে দাও। এই কাজ আমরা করি কি? কথা বলেন। আমরা তো ফেসবুক নিয়ে ব্যস্ত, সবাই মিষ্টি খাওয়ান এইটা নিয়ে ব্যস্ত, আছি না নাই? কিন্তু হাসপাতালেও সন্তান ভূমিষ্ঠ হইতে পারে, হাসপাতালে নেওয়ার আগে গাড়িতেও অ্যাম্বুলেন্সেও ভূমিষ্ঠ হইতে পারে, বাড়ির মধ্যেও ভূমিষ্ঠ হইতে পারে। সন্তানটাকে পবিত্র করার পরে যদি আপনার কাছে দেয়, ফার্স্ট কাজ আযান দিবেন ডান কানে, বাম কানে ইকামত। কথাগুলো ছোট্ট ছোট্ট করে বলতে হবে, এমন ভাবে বলা যাবে না ওই বাচ্চার যেন কানের পর্দা না ফেটে যায়। তাইলে প্রথম কাজ আযান, দ্বিতীয় কাজ মনে থাকবো তো? কথা কন না, ঘুমাইয়ে। এটা কিন্তু বাদাম খাওয়ার কথা না, বাদাম খাওয়ার ক্লাস না, মনে থাকবো তো? এটা কোরআনের ক্লাস। এক কথায় বলছি, এটা এখন দক্ষিণ কড়িতলী নুরানি মাদ্রাসার মাঠ না, এটা জান্নাতের একটা অংশ। এই যে আপনারা যে আসছেন, ফ্যাসিলিটি কি একটু পরে বলতেছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয় বলে আমি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতেছেন আপনার আমার কাজ কি? তাহলে প্রথম কথা পাওয়া গেছে ডান কানে আযান, বাম কানে ইকামত। দ্বিতীয় কথা কি? সহিহ মুসলিম 22 নম্বর হাদিস, সহিহ মুসলিম 22 নম্বর হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ভূমিষ্ঠ ছোট্ট একটা বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন, একটু দোয়া করে দেন। কি করে দেন? কথা বলেন, কি করে দেন? দোয়া করে দেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, তোমার পকেটে কিছু আছে কি? সাহাবী বলল, আমার পকেটে খেজুর আছে। আল্লাহ রাসূল বলল, আমাকে দাও। কয়েকটা খেজুর সাহাবী রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল কয়েকটা খেজুর মুখের মধ্যে নিয়ে চিবিয়ে সেখান থেকে কিছু অংশ খেজুর ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন। এটাকে হাদিসের ভাষায়, ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় তাহানিক করা। কি বলা হয়? তাহানিক। আবার বলেন। তাহলে বোঝা গেল, কোন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তার মুখের মধ্যে কি দেয়া লাগবে? খেজুর। কথা বলেন কি? খেজুর একটু চিবিয়ে দিবেন, আবার কিছুক্ষণ পরে মুখ থেকে বের করে ফেলবেন। কারণ কি? কারণ এটা যদি তার গলার মধ্যে যায়, বিপদ আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। 2 নাম্বার কাজ, 3 নাম্বার কাজ, নাম রাখার ব্যাপার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাম তো এখন দাদায় রাখে একটা, মায়ে রাখে আরেকটা, বাবায় রাখে আরেকটা, খালায় আরেকটা। মুসলিম নাম, অমুসলিম নাম,
এই রকম নাম মিশ্রণ সমাজে আছে না নাই? ভালো নামের সাথে খারাপ নাম আছে না নাই? ভালো নামটা কাগজে কলমে সার্টিফিকেটে, খারাপ নামটা জগতের সকল মানুষ ডাকে। এবার শাস্তিটা কি বলে দেই? আপনি কারো নাম ডাকলেন, একটা নাম মনে করেন, সাপোজ একটা কথার কথা খোকা, কি রাখলেন? এই নামটা যে আপনি রাখলেন, এই নামের কারণে যত লোক যত ভাবেই এই লোকটাকে ডাক দিছে, প্রত্যেকটা লোকের গুনাহ হয়েছে। এই গুনাহটা যেই ব্যক্তি নাম রাখছে তার আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ, আছে না নাই? কার আমল নামায় যাবে? যিনি যার নামটা রাখছেন ওই ব্যক্তির আমল নামায় গুনাহটা সরাসরি লেখা হবে। এবার এই লোকটা 60 বছর বাঁচলো, 40 বছর বাঁচলো, প্রত্যেকটা বছর আপনার আমল নামায় গুনাহ গেল কি গেল না? এই গুনার জন্য আপনি প্রস্তুত ছিলেন না, জানেনও না। সুতরাং নাম রাখতে হলে আল্লাহ রাসূল স্পষ্ট বলছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই দুইটা নাম আল্লাহ রাসূল সরাসরি মেসেজ দিলেন, এটা সবচেয়ে দামি। আর এই ছাড়া অন্যান্য নাম যদি রাখতে চান, সাহাবায়ে কেরামের নামে নাম রাখতে পারেন, নবীদের নামে নাম রাখতে পারেন, তাহলে নাম রাখতে হবে মুসলমানের নাম। মনে থাকবে তো? কথা বলুন। নাম্বার 2 কি বলেন দেখেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 4948 নম্বর হাদিস। কোন কিতাব? আবু দাউদ, হাদিস নাম্বার 4948 নম্বর হাদিসের কথা। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাকা হবে, ওয়াসমাই আবাইকুম, তোমাদের পিতামাতার নাম ধরে ডাকা হবে। কয়জনের কথা বলছে? কথা কন না। তোমাদের নাম ধরে কিয়ামতের দিন ডাকা হবে, তোমাদের পিতামাতার নাম কিয়ামতের দিন ডাকা হবে। ফাআহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। কেমনে? সুন্দর সুন্দর নাম রাখো। এখন নাম রাখার আগে আমাদের সমাজে সন্তান প্রসব হওয়ার পরে অনেকগুলো কাজ আছে, আপনারাই জানেন, এটা বাস্তবতা। ওই যে বালিশের কাছে কি রাখবে দেখেন তো? বাদুরের নখ, জালের কাঠি, মেজের কাঠি, কথা বলেন, লোহার টুকরা, আছে না নাই? এই যে একটা কুসংস্কার, সরাসরি বেদাত এবং শিরক। বেদাত থেকে সবচেয়ে বড় গুনাহ শিরক। এই শিরকের ব্যবস্থা এখানে আছে না নাই? আমরা সব সময় কোরআন তেলাওয়াত করার আগে কিংবা ভালো কাজে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বলি কিনা? আমরা আশ্রয় চাইলাম কার কাছে? প্রার্থনা করলাম কার কাছে? তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুমিনের কাজ। আর বিভিন্ন জিনিস দিয়ে বাচ্চার কাঁধের কিনারে, মাথার কিনারে, বালিশের কিনারে আমরা যারা রাখলাম, একটা বাচ্চার ওজন হবে না 3 কেজি, তার মধ্যে 250 গ্রাম তাবিজে ঝুলাঝুলি আছে না নাই? আছে না নাই? অথচ আপনি চিন্তা করে দেখেন এই কাজগুলা সম্পূর্ণ শিরক, আপনার ঈমান থাকবে না। আমরা শিরকও করি, মসজিদেও যাই, নামাজও আদায় করি, অথচ সূরা ইউসুফ আয়াত নাম্বার 106 রব্বুল আলামিন সরাসরি বললেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বললেন তোমাদের অধিকাংশ লোক, কতজন? আবার বলেন কতজন? তোমাদের অধিকাংশ লোক ঈমান আনে, সাথে সাথে শিরক করে। বলি নাউজুবিল্লাহ। একদিকে বলে আমি মুমিন, আর একদিকে করে শিরক। এখন এই ব্যক্তির অবস্থাটা কি হবে বলেন? উনি কি আসলে ঈমানদার? কথা বলেন না। আজকের মাগরিবের পরে আমাদের মসজিদের খতিব সাহেব আব্দুল কাদের সাহেব তিনি যে আলোচনা করছেন সূরা বাকারা 208 নম্বর আয়াত নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর তাফসীর উনি করছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনছি। এখন আয়াতের সাথে মিলান তো, আমি ঈমানও আনি, শিরকও করি, আয়াতের সাথে আমার কি মিল আছে? আমার আমলের মিল আছে? আমার আমলের যদি মিল না থাকে, রবের কাছে এটা কবুল হবে? হওয়ার সুযোগ আছে? হওয়ার কোনো চান্স আছে? নাই। এজন্য বাচ্চাদের কাছে রাখার পরে ওই যে আল্লাহ বলছি এটা তোমার জন্য পরীক্ষা, আলোচনা শুরুতে মনে আছে কথা? মনে আছে কথা? সন্তান এবং সম্পদ, সন্তান এবং, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন,
আমি আপনি শিরক শুরু করে দিলাম, তাবিজ দিলাম, তারে বিভিন্ন রকম লোহা, জালকাঠি, বিভিন্ন রকম বাদুরের নখ যেটাকে বলে, আরো অনেক কিছু মা বোনেরা দেয়। আল্লাহ সকলকে শিরক থেকে হেফাজত করে বলে আমিন। আপনার এই সন্তানটাকে এত কিছু না দিলেও তাকে রক্ষা করবে কি? আবার বলেন সূরা আসরের শেষ 3 আয়াত, ফজর আর মাগরিবের পরে আমরা অনেকে পড়ি তো। আল্লাহ ওখানে একটা শব্দ রাখছে আল মুমিন, আছে না নেই? অর্থ নিরাপত্তা দাতা। অর্থ কি? আল্লাহ বলেন এই নামটার উসিলায় আমার বান্দাকে আমি আল্লাহ সদা সর্বদা নিরাপত্তা দেই। এত আস্তে বিশ্বাস হয় না? বাড়ি থেকে বের হইলেন মোটরসাইকেলে অথবা ঢাকা যাবেন, যে কোনো গাড়িতে যানবাহনে, নিরাপদে আসবেন, গ্যারান্টি এক। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস আপনাকে নিরাপত্তা দিল, একদিন দোয়া পড়েন নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হন নাই, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট, এবার আপনার মন খারাপ যে আল্লাহ বুঝি আমারে পাইলো। হয় না এরকম? কিন্তু সদা সর্বদা 24 ঘন্টা রব্বুল আলামিন আমাকে আপনাকে নিরাপত্তা দেয় কি দেয় না? এটার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে প্রথম কথা হচ্ছে এই দ্রব্য থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর ব্যবস্থাপনা রাখছেন, আকিকা আছে না নাই? আকিকার আগে কি কাজ? 7ম দিনে আকিকা নাকি 8ম দিনে আকিকা? বলেন আপনারা। আগে কোন দিন? 7ম দিন। কয় নম্বর? 7 নম্বর। আমাদের সমাজে পুরো জীবন ভরে আকিকা, এই ব্যবস্থাপনা আছে না নাই? কথা কন না, আছে না নাই? কেমনে? এটা একটু পরে দলিল দিচ্ছি, 1 মিনিট একটু ধৈর্য ধরেন। আমার আলোচনায় অনেকে দেখতে পাবেন সমাজে চলে একরকম, আমি বলতেছি আরেক রকম। এটাই বাস্তবতা। কিন্তু এটা দক্ষিণ কড়াইতলি থাকবে না, এটা অনলাইনে চলে যাচ্ছে অলরেডি, এখন অনলাইনে আছে। এখন দেখেন, যদি কোনো ভুল ফতোয়া দেই, ভুল তথ্য দেই, আলেম ওলামা, হাজার হাজার আলেম ওলামা আমার সাথে অ্যাড আছে, তারা আমাকে কমেন্টস করবে কিনা, মেসেজ দিবে কিনা? কথা কন না। এখন আলোচনা চলে, এখনো মেসেজ দিবে, তাহলে ভুল কোনো কথা বলার সুযোগ নাই। সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাদের কাছে আগমন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় বলে আমিন। আমার বন্ধুগণ দেখেন, আকিকা কি বলেন? নাসাই 4221 নম্বর হাদিস। কোন কিতাব? নাসাই শরীফ, হাদিস নাম্বার 4221 নম্বর। আন সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন। কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সরাসরি বলতেছেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, আমার আল্লাহর যত গোলাম আছে, যত বান্দা আছে, প্রত্যেকটা বান্দা আকিকার সাথে সম্পর্কিত, আকিকার দ্বারা সীমাবদ্ধ, আকিকার দ্বারা নিরাপত্তার একটা ব্যবস্থা। সুবহানাল্লাহ। কি দ্বারা? আবার বলেন আকিকা, আবার বলেন আকিকা। কিন্তু একই হাদিসের কথা আল্লাহ রাসূল কি বলেন? তুযবাহু ইয়াওমা আনহু সাবাহি, সুতরাং জন্মের 7ম দিনে, কতদিন? 7ম দিন। সাবাহি, সাবাতুন মানে 7। এখন উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, ঠিক আছে নি? সাবাতুন 7 কত? তাহলে আল্লাহ রাসূল বললেন তুযবাহু আনহু ইয়াওমা সাবাহি, 7ম দিনে আকিকা করো। কতদিন? ওয়ায়ুলাকু রাসাহু, মাথাগুলো মুন্ডন করে দাও, পুরো মাথার চুলগুলো শেষে পরিষ্কার করে দাও। ওয়ায়ুসাম্মা, তার সুন্দর সুন্দর নাম রাখো। এখন দেখেন তো, আমাদের সমাজে 7ম দিনে আকিকা হয় না, অন্যান্য দিনেও হয়। পরবর্তী হাদিস দ্বারা প্রমাণ, 14 দিন এবং 21 দিন, এই দুইটা তথ্য জায়েজ। আবার বলি, 14 দিন এবং 21 দিন দুইটা তথ্য জায়েজ। এই 2 দিনও আপনি আকিকা দিতে পারবেন। যদি কোনো কারণবশত 7ম দিনে আকিকা দিতে না পারেন, তাহলে 14 দিন এবং 21 দিনে আকিকা। এর বাইরে আকিকা পুরো জিন্দেগিতে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন বাস্তবতা দেখেন, সমাজে কি এরকম হচ্ছে কিনা? এবার দেখেন তো, আকিকা কিসের মধ্যে দিবেন? আমাদের সমাজে আমরা যারা পশু জবাই করি কোরবানির সময়, এখানে কি পাওয়া যায়? হুজুর 10 নামে একটা গরু দিছি, 5 নামে একটা গরু দিছি, এর মধ্যে 2 নাম আকিকা আছে না নাই? এখন কথার মধ্যে কথা না বললেই নয়। কোরবানি দিবেন সরাসরি আল্লাহর নামে। আবার বলেন কার নামে? আবার বলেন কার নামে?
এবার বাবার নামে, মায়ের নামে, দাদার নামে যা দিছেন জিন্দিগি ভর সম্পূর্ণ শিরক হইছে, গুনাহ হইছে, সবচেয়ে বড় গুনাহ। কিন্তু এখান থেকে ফিরে আসতে হবে। দাদার পক্ষ থেকে দিবেন, মায়ের পক্ষ থেকে দিবেন, বাবার পক্ষ থেকে দিবেন, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি আদায় করবেন। এটা আপনার জন্য সুন্নাহ, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু বাবার নামে কোরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। কোরবানি হয় কেমনে? আল্লাহু, আবার বলেন আল্লাহু। তাহলে কার নাম নিয়ে জবাই করলেন? আবার বলেন, তাহলে কোরবানি কার নামে হবে? বলেন, আমরা সমাজে একটা লিস্ট ধরাইয়া দেই হুজুরকে, হুজুর কি আল্লাহ চিনে না? এই 7 জনকে কি আল্লাহ সৃষ্টি করে নাই? এই 7 জনকে কি আল্লাহ রিজিক দেয় নাই? এই 7 জনকে কি আল্লাহ রাব্বুল আলামিন আলো বাতাস দেয় নাই? বোঝা গেল আমরা মনে করি আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখে ঠিক মতো দেখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কানে ঠিক মতো শুনে না। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সবকিছু দেখেন কিনা? সবকিছু দেখেন কিনা? বিশ্বাস করি কে? বিশ্বাস করি তো আমরা। আল্লাহ কবুল করুক বলে আমিন। এখন দেখেন, এই যে আপনি গরুর মধ্যে কোরবানি দিলেন, গরুর মধ্যে কোরবানি দিলেন, এর মধ্যে আবার ঢুকাইলেন আকিকা। বাংলাদেশের গ্রামাঞ্চলে যত উলামায়ে কেরাম আছে, মসজিদের নেতৃত্ব যারা দেয়, এরা অনেকে মেসেজ আপনাদেরকে দেয়, অনেকে দেয়ও না। কিন্তু কি বলে দেখেন তো, নাসাই শরীফ 4217 নম্বর হাদিস। আবার বলেন নাসাই 4217। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আলাল গোলামে শাতানে, যদি ছেলে হয় তার জন্য 2টা ছাগল। কয়টা? আবার বলেন 2টা। আবার বলেন। তাহলে যদি কি হয়? যদি ছেলে হয় 2টা। ওয়ালাল জারিয়াতি শাতুন, আর যদি মেয়ে হয় তার জন্য ছাগল 1টা। এবার এটা বকরিও হইতে পারে, খাসিও হইতে পারে, পাঠাও হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই 3টা যদি আপনি করেন, তাহলে সন্তান জন্মের পরে আপনার জন্য সুন্নাত, 7ম দিনে আকিকা করবেন, একটা সুন্নাত, ছাগল দিয়ে করবেন আরেকটা সুন্নাত। আল্লাহ রাসূলের যুগে ভেড়া ছিল, দুম্বা ছিল, উট ছিল, কিন্তু আল্লাহ রাসূল সেগুলোর মেসেজ দেয় নাই, সরাসরি বলছে ছাগল দিয়া দাও। কি বলে? কি দিয়া? আবার বলেন কি দিয়া? তাহলে যদি কোনো মানুষ আকিকা দেয় কোরবানির পশুর সাথে কিংবা গরুর সাথে, তার আকিকা হবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম তার আকিকা হবে না, এটা আমার কথা না। নাসাই শরীফ 4217 নম্বর হাদিস, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য। নাকি বলেন? এবার যদি মনে করেন আমি আপনাকে মন গড়া তথ্য বলছি, সরাসরি একবারে কিতাব থেকে নকশা খতিয়ান সহ কোন জায়গায় আছে হাদিসটা সরাসরি বলে দিলাম। প্রয়োজনে মোবাইলে রেকর্ড করে রাখতে পারেন, ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার সন্তান একটু বড় হইল, একটু বুঝের হইল, আমরা তাদেরকে বিভিন্ন রকম শিক্ষা দেই। যার সাথে আমার শত্রুতা, তার সাথে শত্রুতা শিক্ষা দেই। যে আমার শত্রুতাকে সালাম দিবা না শিক্ষা দেই। অথচ এই আয়াতটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? সূরা লোকমান আয়াত নাম্বার 13। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, তুমি জিন্দেগিতে কখনো শিরক করিও না। আবার বলেন কি নসিহত করছে? আবার বলেন কি নসিহত করছে? এই আয়াতটার ব্যাপারেও আব্দুল কাদের হুজুর যথেষ্ট সুন্দর কথা বলছে, তোমরা শিরক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সরাসরি বলে দিলেন তার সন্তানকে, তোমরা কখনো শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ এটা সবচেয়ে বড় অপরাধ, এর কোনো ক্ষমা নাই। আবার বলেন, এর কোনো ক্ষমা নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন। বিগত জিন্দেগিতে আমরা যত শিরক করছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, জ্ঞানে অজ্ঞানে অথবা সজ্ঞানে, আল্লাহ আমাদের প্রত্যেকের যাবতীয় শিরকের গুনাহগুলো মাফ করে দেখ বলে আমিন। আগামী জিন্দেগিতে যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা কোনো শিরক করব না, এই প্রত্যাশা ব্যক্ত করতে পারি কি পারি না? এই আশা রাখতে পারি কি পারি না? আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার বন্ধুগণ, এবার একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আপনি যে শিক্ষা দিবেন, সূরা আলা আয়াত নাম্বার 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আছে না নাই? আল্লাহ বললেন আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করছেন। আমরা তো মনে করি সন্তানকে 5 পাস বানাইছি, ম্যাট্রিক পাস বানাইছি, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছি, কিংবা আলেম বানাইছি, পড়া শেষ। কিন্তু না না না, ইকরা শব্দের অর্থ হচ্ছে আপনি যতদিন বাঁচবেন, মৃত্যু পর্যন্ত আপনাকে কোরআন সুন্নাহ পড়তে হবে। এবার আপনি কেন পড়েন না, এর জন্য আল্লাহর কাছে জবাব আছে না নাই?
বিপদ আছে না নাই? জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? আপনাকে যদি আপনি পড়েন তাহলে অনেক সমস্যার সমাধান আপনি নিজে পাবেন কি পাবেন না? কথা বলেন না, কথা বুঝে আসে না? আমার কথাগুলো বুঝেন না? এই আলোচনা শোনার জন্য সুদূর খাজুরিয়া বাজার থেকে দুজন ভদ্রলোক আসছে, যারা আমার ওখানে রেগুলার জুমার নামাজ আদায় করে। আল্লাহ কবুল করুক তাদের আশাকে, বলে আমিন। আপনারা যারা আসছেন সকলের আগমনকে আল্লাহ কবুল করুক, বলে আমিন। এখানে যারা সময় দিচ্ছেন আল্লাহ তাদেরকে কবুল করুক, বলে আমিন। আমার বন্ধুগণ, এখন দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। তার আগে সূরা মুজাম্মিল 4 নম্বর আয়াতের কথা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সময়ের অভাবে বিস্তারিত বলা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বান্দা কোরআন পড়ো সঠিকভাবে। কেমনে? আবার বলেন, শুদ্ধভাবে কোরআন পড়ো। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? একবারে প্রথম কারণটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। ভুল পড়লেন নামাজ, এবার শুদ্ধতার জন্য বাসায় রাখবেন না প্রাইমারিতে দিবেন না আলিয়াতে দিবেন না নুরানিতে দিবেন? বলেন। শুদ্ধ শিক্ষার জন্য কোথায় দেওয়া দরকার? কোথায়? মসজিদগুলো একসময় মুসল্লি থাকবে না, আল্লাহ রাসূলের হাদিস। কিন্তু না থাকার পেছনে প্রথম কারণ এদের প্র্যাকটিসের অভাব, ট্রেনিং সেন্টারের অভাব। ট্রেনিং নাই, মাদ্রাসায় ওই ধরনের ব্যবস্থাপনা নাই, মাদ্রাসায় পড়ায় না ঠিকমতো, সন্তানদেরকে আমরা দেই না ঠিকমতো। তাইলে আমার সন্তান দিন শিখবে কার থেকে? বলেন, কথা বলেন। আম গাছে যদি আম আশা করি এটা ঠিক, তেঁতুল গাছে আম আশা করাটা বোকামি। হ্যাঁ, আমার যদি ভালো রেজাল্ট পাইতে চাই, আমার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর দরকার আছে না নাই? আছে না নাই? কারণ কি দেখেন তো, সহিহ বুখারী 5027 নম্বর হাদিসের কথা। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমাদের মধ্যে যা আছে, যত মানুষ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে দামি মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিখে এবং শিখায়। আবার বলেন সুবহানাল্লাহ না? কোরআন শিখে এবং, তাহলে বোঝা গেল আসমান জমিন সৃষ্টি আল্লাহ করছেন। এই পৃথিবীতে আদম এবং মা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত কত মানুষ সৃষ্টি করছেন, যার হিসাব কার কাছে? এই এতগুলো মানুষের মধ্যে আল্লাহর যা সৃষ্টি আছে সব কিছুর মধ্যে বোঝা গেল সব সৃষ্টির মধ্যে উত্তম হচ্ছে মানুষ। এই মানুষগুলোর মধ্যে উত্তম হচ্ছে মুসলমান, মুসলমানগুলোর মধ্যে উত্তম হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। তাহলে বোঝা গেল আমি উত্তম নয়, আপনি উত্তম নয়। এই উত্তম হইতে গেলে আমাদের সন্তানগুলোকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? আবার বলেন, আছে না নাই? শিক্ষা দেব কি দেব না? আবার বলেন, শিক্ষা দেব কি দেব না? ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। কথাটা বলে দেই, আপনাদেরকে শুরুতে বলছিলাম কেন আসছেন, এর মর্যাদা কি বলবো, মনে আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, আপনি ইলম শিখার জন্য ঘর থেকে বের হইছেন। আমরা তো মাদ্রাসার ছাত্র যারা, তাদেরকে তলেবুল ইলম বলি, ঠিক কিনা? এই তলেবুল ইলম শব্দটি আরবি, অর্থ ইলম অন্বেষণকারী, ইলম অনুসন্ধানকারী, জ্ঞান অনুসন্ধানকারী। আসলে মূলত এটা সবার জন্য প্রযোজ্য, শুধু বাচ্চা না, ছাত্র না, বৃদ্ধের জন্য প্রযোজ্য। আপনি যদি বাড়ি থেকে সরাসরি চিন্তা করেন, একটা মাসালা শিখার জন্য ফরিদগঞ্জ আলিয়ায় যাব, একটা মাসালা শিখার জন্য শাসিয়ালী মাদ্রাসায় যাব, একটা আমল শিখার জন্য দক্ষিণ কড়াইতলী নুরানি মাদ্রাসায় আসব, একটা আমল শিখার জন্য কোন ব্যক্তির কাছে যাব। আপনি যখন রাস্তা থেকে বের হইলেন, আমার রাসূল বলে ওই বান্দার রাস্তায় নাই। আল্লাহ ঘোষণা দিলেন ওই বান্দা সরাসরি জান্নাতের রাস্তায় হাঁটে। আপনি কত দামি! আল্লাহ রাসূল ইবনে মাজাহ 223 নম্বর হাদিসে বলেন, আপনি যখন আসতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের জগতে যতগুলো সৃষ্টি আছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জগতে যতগুলো সৃষ্টি রাখছেন, সকল সৃষ্টি আপনার গুনাহ মাফের জন্য মাফ চায়। বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এই আসমান এবং জমিনের ফাঁকে যতগুলো সৃষ্টি রব্বুল আলামিন করে রাখছে, আমি গুনাহগার, আল্লাহ গফফার, ক্ষমা চাই সরাসরি আল্লাহর ফেরেশতারা। তখন সরাসরি আল্লাহর ফেরেশতারা বলে দেয়, আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও।
শুধু তাই না, জমিনের নিচে পানির নিচে যত সৃষ্টি আছে আল্লাহর সকল সৃষ্টি ওই বান্দার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করে। বান্দা শুধু একটা কাজই করছে, শুধু একটা মাসালা শিক্ষার জন্য আসছে, অথবা একটা ইলম শিখার জন্য আসছে, একটা কোরআনের আয়াত তাফসীর বোঝার জন্য আসছে, অথবা বান্দা একটা আমল শিখতে আসছে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি হয়ে গেছে যে আল্লাহর সকল সৃষ্টি ওই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক বলে আমিন। আমার বন্ধুগণ, ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন, বাচ্চারাই মাদ্রাসায়ও পড়ে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। 4 নম্বর হাদিস, নুরাজি মাদ্রাসা যাদেরকে পড়ায়, আল্লাহ রাসূল বললেন প্রত্যেক মুসলমান ব্যক্তির জন্য দ্বীন ইলম অর্জন করা ফরজ। আবার বলেন আমি মুসলমান, আমার জন্য ফরজ। যদি নিজেকে মুসলমান দাবি করি, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা। এখন আমরা ইলম শিখতেও চাই না, শিখাইতেও চাই না, যারা শিখে কিংবা শিখায় তাদের সহযোগিতাও করতে চাই না। এই শ্রেণীর মানুষ আছে না নাই? আবার বলেন আছে না নাই? তাহলে 1 নাম্বার ইলম শিখতে হবে, 2 নাম্বার শিখাতে হবে, 3 নাম্বার অনুযায়ী আমল করা লাগবে, 4 নাম্বার যারা এই কাজের মধ্যে ব্যস্ত তাদের সহযোগিতা করা লাগবে কি লাগবে না? আবার বলেন লাগবে কি লাগবে না? সহযোগিতার দরকার আছে না নাই? এখন দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, কন্যা সন্তান নিয়ে আমাদের সমাজে একটা সমস্যা। অনেকের যদি 2টা 3টা 4টা কন্যা সন্তান হয়, আমাদের সমাজে অনেক মানুষ আছে সরাসরি ওই সন্তানটাকে ঘৃণা করে, দেখতে চায় না, মনে মনে অসন্তুষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। আলোচনার শুরুতে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, দুনিয়ার কারো এই ক্ষমতা, আবার বলেন দুনিয়ার কারো এই ক্ষমতা নাই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 149, সহিহ মুসলিম হাদিস নাম্বার 149, কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সরাসরি নিজে ইরশাদ করেন, কি বলেন, মান আলা জারিয়াতাইনে, যেই ব্যক্তির 2টা কন্যা আছে। আবার বলেন কয়টা? আবার বলেন কয়টা? যেই ব্যক্তির 2টা কন্যা আছে, আল্লাহ রাসূল বলেন আত্তা তাবলুগা, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত, যদি ওই ব্যক্তিকে, যদি ওই সন্তানগুলোকে ওই ব্যক্তি ইসলামের মধ্যে লালন পালন করে, কোরআন হাদিস শিক্ষা দেয়, আল্লাহ রাসূল সরাসরি কি বললেন, এক হাদিসের কথা, যা ইয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া, কিয়ামতের দিন আমি রাসূল এবং আমার ওই উম্মত কাছাকাছি থাকবো। কিভাবে থাকবে? কাছাকাছি থাকবো। কেমনে? এটা কেমনে বুঝবো কোন রকম কাছাকাছি? আল্লাহ রাসূল সরাসরি একই হাদিসে ঘোষণা দেয়, ওয়াদাম্মা সাবিআহু, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আঙ্গুল 2টা এইভাবে ফাঁকা ছিল, সরাসরি এইভাবে মিলায়া দেখাইলেন, আমি নবী স্বীকৃতি দিচ্ছি, আমি নবী ওয়াদা করতেছি, আমি নবী জবান দিয়ে আমার উম্মতকে আশ্বাস দিতেছি, তোমার যদি একাধিক কন্যা সন্তান থাকে নিরাশ হইও না, হতাশ হইও না, আল্লাহর উপর সবর করো, দ্বীন শিক্ষা দাও। আমি রাসূল ঘোষণা দিলাম, আমি রাসূলের সাথে কিয়ামতের দিন একবারে কাছাকাছি থাকবা। এবার যাদের একাধিক কন্যা সন্তান আছে, খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার অনেকেই জানেন জাহিলিয়াতের যুগে, কোন সময় জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে পুঁতে ফেলতো, এটা তো জানেন, কথা কন না? কি কারণ? অপরাধ কি কারণ? তাফসির গুলো প্রমাণ করে, তাফসিরে জাকারিয়া, তাফসির ইবনে কাসির, তাফহিমুল কোরআন, এমনকি তাফসিরে জালালাইন, সবগুলো খুললে আপনি দেখতে পাবেন তৎকালীন সময়ে মানুষ বংশমর্যাদা রক্ষার জন্য, তারা সরাসরি পেশি শক্তি বৃদ্ধির জন্য কন্যা সন্তানকে মেরে ফেলতো। তারা পুরুষ বেশি চাইতো প্রভাব খাটানোর জন্য। আবার কন্যা সন্তানকে যুদ্ধে পরাজিত হওয়ার পরে অন্য কোনো ব্যক্তি যারা বিজয়ী হবে, তারা যদি এই সন্তান পাইতো, এরা সেখানে নিয়ে তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিবে, এই আশঙ্কা তারা হত্যা করত। সূরা আত-তাকবীর, কোন সূরা? আবার বলেন, সূরা আত-তাকবীর 8 এবং 9 নম্বর আয়াত। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, জাহিলি যুগে যাদেরকে হত্যা করা হয়েছিল ওই মেয়েদেরকে, যারা হত্যা করছে তাদেরকে না, যাদের হত্যা করা হয়েছিল তাদেরকে কে প্রশ্ন করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন
কুতিলাত, আছে না নাই? সূরা তাকবীর আয়াত নম্বর 8 এবং 9 আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ন্যায় ইনসাফের প্রতীক, আমি আল্লাহ ন্যায় বিচারক, আমি আল্লাহর জন্য কিয়ামতের দিন ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব, তোমাকে কোন অপরাধের কারণে হত্যা করা হয়েছিল? তার কি কোনো অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? তাহলে বোঝা গেল কি, আয়াতের তাফসীর থেকেও বোঝা যায় কন্যা সন্তান হইলে আপনি রাগ হওয়ার কিছু নাই। মেডিকেল সায়েন্স বলে কন্যা সন্তান হয়, এটা মেডিকেল সায়েন্সের ভাষায় বাবার কারণে। কার কারণে? বাবার ফিজিক্যাল সমস্যার কারণে। আমরা সমাজে এটার জন্য দোষ দিই মারে। আরে আসলে দোষ কার? কিন্তু এটা আপনার ঘরে যে কন্যা দিবেন এটা সিদ্ধান্ত কার? আবার বলেন আপনার জন্য চয়েস করে রাখছেন আল্লাহ একটা, আপনি চয়েস করলেন আরেকটা। আল্লাহ বলেন আমি যেটা করছি এটাতেই তো কল্যাণ। কি? আবার বলেন কল্যাণ কোথায়? কল্যাণ কোথায়? আল্লাহ যেটা আমার আপনার জন্য বরাদ্দ রাখছে, নাকি বলেন? আল্লাহ কবুল করুক বলে আমিন। এবার বিয়ে শাদীর ব্যাপার, মেয়েরা বড় হইলে, ছেলেরা বড় হইলে আমাদের সমাজে বাবা বিয়ে দিতে চায় না, বিয়ে করাইতেও। আবার বলেন কারণ কি? একটু প্রতিষ্ঠিত হোক সরকারি আইন 18/21 এরকম যদি বেঁধে দেয় সরকার, তাহলে এই মেয়েটা কিংবা এই ছেলেটা যত গুনার কাজ করবে বাবা মায়ের কাঁধে। কোন জায়গায়? আবার বলেন তাহলে সন্তান বালেক বালেগা হইলে বিয়ে দিতে হবে, এটা ফরজ, এটা শরীয়তের আইন। সূরা আন-নূর 32 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন। পাশাপাশি এটাও বলছেন তাকে রিজিকের তুমি যে চিন্তা করো, সে খাইব কি, পরাইব কি, চলবে কিভাবে, আল্লাহ বলেন আমি তো তাকে সম্পদশালী করে দেব। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 38 আল্লাহ বলেন ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা, আমি আল্লাহ শুধুমাত্র ধনী, পৃথিবীর তোমরা যারা আছো সবাই ফকির। ঘটনাকার, ঘোষণাকার। স্বীকার করতে অসুবিধা আছে? অসুবিধা আছে? রব জমিদার, আমি আপনি ফকির। যেই ব্যক্তি অস্বীকার করবে সাথে সাথে কাফের, কোনো ঈমান তার নাই। বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় কিনা? এবার দেখেন সন্তানদেরকে নিয়ে একটু সতর্ক আল্লাহ করলেন। আমি আর আপনি সন্তানকে বন্ধু ভাবি, সন্তানকে কাছের ভাবি। অনেক সময় মনে করি বৃদ্ধাবস্থায় একটা সন্তান যদি আমার যুবক থাকতো, তাহলে বৃদ্ধাবস্থায় একটু স্বস্তিতে থাকতাম, তার একটু সেবা যত্ন পাইতাম। কি কথা কন? এটাই তো বাস্তবতা। কিন্তু আল্লাহ কি বলেন দেখেন তো, সূরা তাহরিম আয়াত নাম্বার 6 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এতটুকুর অর্থ আমরা অনেকেই জানি, নিজে বাঁচো পরিবারদেরকে বাঁচাও। এই কথাটা আমরা বুঝি, আমি বাঁচি আমার পিতা মাতা সন্তান ভাই বোনকে বাঁচাই, এতটুকুই শেষ। না না না, এর তাফসীর এতটুকু শেষ নয়। আমার প্রতিবেশী যারা আছে, আমার আত্মীয় যারা আছে, আমার সাথে যারা চাকরি করে তারাও আছে। আমি মসজিদের খতিব, আমার মুসল্লি গুনার কাজ করে, আমি বেদাত করি, আমার মুসল্লিও বেদাত করে, তাইলে আমি খতিব হিসেবে যেমন অপরাধী, ওরা মুসল্লি হিসেবে অপরাধী। আল্লাহ আদেশ দিলেন নিজে বাঁচো, তাদেরকে বাঁচাও। এখনকার সমাজে বর্তমান প্রেক্ষাপটে হাজার হাজার মসজিদের খতিব দেখতে পাবেন কোরআন সুন্নাহর সহি আওয়াজ, সহি দাওয়াত নিজে জানে কিন্তু প্রকাশ করে না। আছে না নাই? হক কথাগুলো মিম্বরে বলে না। যদি বলতো তাহলে সমাজে এত সমস্যা লেগে থাকতো না। এজন্য অনুরোধ করব, মসজিদের দায়িত্ব যারা পালন করেন, যারা আছেন কমিটি, যারা আছেন সভাপতি, যারা আছেন সেক্রেটারি, কিংবা যারা আছেন খতিব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আপনার অবস্থান থেকে সব সময় হক কথা যদি ইমাম বলে, খতিব বলে, তাকে সমর্থন করা লাগবে। কারণ আপনি নিজেকে মুমিন যদি দাবি করেন, আবার বলেন যদি নিজেকে মুমিন দাবি করেন, আর যদি হক কথা বলার পরে আমার বিরুদ্ধে চলে যায়, আমি যদি তার গীবত করি, তার সমালোচনা করি, এর জন্য গুনাহ আছে না নাই? তা আল্লাহ বললেন নিজে বাঁচো, বাঁচাও। এবার নিজে বাঁচলেন, সন্তানদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একই আয়াতের কথা, সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 6 ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের মানুষ এবং পাথর হচ্ছে জ্বালানি। কি কথা বলেন? জাহান্নামের আগুনের জ্বালানি কয়টা? কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, মনে থাকবে তো? একই আয়াতের কথা আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন
ওই ফেরেশতারা যারা জাহান্নামে মানুষকে শাস্তি দিবে, এরা কঠোর মনোভাবের, এদের মনের ভিতরে কোনো দয়া মায়া নাই। কি বলছে? এদের মনের ভিতরে কোনো, আবার বলেন কি বল, আগেও ছিল না, ভবিষ্যতেও আসবো না, এখনো নাই। কথা বলেন, তাহলে বিশ্বাস করেন কি করেন না? আমার বন্ধুগণ, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে, আমরা তো এখন 60-65 বয়স হইলে মনে করি বৃদ্ধ, তারা যে হায়াত পাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে ব্যাখ্যা দিলেন, তাফসীরগুলোতে যে ব্যাখ্যা আসছে, বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 38। আবার বলেন কোন সূরা? আয়াত নাম্বার, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। ও মাবুদ, আমাকে তুমি এত সুন্দর, এত সুন্দর, এত পবিত্র, এত সুন্দর একটা সন্তান দান করো যে পবিত্র হয়। কেমন পবিত্র? যার দিল থাকবে পবিত্র, যার দিল থাকবে তাওহীদের মধ্যে, যে থাকবে শিরক মুক্ত, যে থাকবে তোমার সকল হুকুম আহকাম অনুসারী। কেমন? আবার বলেন, তোমার সকল হুকুম আহকাম অনুসারী। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি তো আমার দোয়া শুনো। কে বলছে কথা? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দিবেন কি দেন নাই? কথা কন, দিবেন কি দেন নাই? মরা গাছে ফল দিতে পারে এই ক্ষমতা কার আছে? মরা গাছকে আবার সজীব করতে পারে এই ক্ষমতা কার আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যদি সব ঠিকঠাক থাকে, আমি আর আপনি আল্লাহর আদেশ নিষেধ পালন করতে অসুবিধা আছে না নাই? অসুবিধা আছে না নাই? বিশ্বাস করেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য বলছিল, ইব্রাহিম মাথা নত করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্র কেন করব জিজ্ঞাসা করে নাই, কে জন্য করব জিজ্ঞাসা করে নাই, কখন করব জিজ্ঞাসা করে নাই, সরাসরি উত্তর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তর সাথে সাথে দিলেন। কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও মাবুদ, জগৎ সমূহের রব তুমি। কেমন জগৎ? আমরা তো মনে করি পৃথিবীর রব আল্লাহ, কিন্তু আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই পৃথিবী ছাড়া যত গ্রহ উপগ্রহ আছে, ইহকাল পরকাল, ইউরেনাস, নেপচুন, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, যত গ্রহ উপগ্রহ আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ সকল গ্রহ উপগ্রহ সহ সকল জগতের রব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আসলামতু, আল্লাহ মাথা নত করে ফেলছি। এরা ছিল নবী, এরা ছিল আল্লাহর আশিক, এরা ছিল আল্লাহর ভালোবাসার লোক, যার জন্য খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাম দিলেন। আল্লাহ রাসূল হাদিসে বললেন, এখন আমরা তো মনে করি রাসূলের সুন্নাত যারা পালন করে না, এরাই এই পৃথিবীতে, যারা এখন বেদাত নিয়ে ব্যস্ত, তারাই আশিকে রাসূল। কথা বল, এটা তো বাস্তবতা। তো আপনি যাকে ভালোবাসবেন, যাকে অনুসরণ করবেন, আপনি তারই তো আশিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম মাথা নত করো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করলেন। কিন্তু আমাদের অবস্থান কি? আমরা কি কোরআন হাদিস যতই আমাদের সামনে আলোচনা করা হয়, ইউটিউব খোলেন, আপনার মোবাইল থেকে লক্ষ লক্ষ বক্তার আলোচনা পাবেন, সব ঠিক আছে, আমার চেয়ে আপনার আরো বেশি ভালো জানেন আলোচনা, সেটাও ঠিক আছে, কিন্তু এরপরে আমাদের একটাই সমস্যা, আমাদের আমল নাই। কথা বলেন, বক্তার চেয়ে এখন শ্রোতা আলোচনা বেশি জানে কি জানে না? বক্তার চেয়ে শ্রোতা। এখনো পর্যন্ত আমি 1 ঘন্টা আলোচনা করলাম, মনে করেন আপনি ওখান থেকে বলে দিতে পারবেন এই জায়গায় আটকে গেছে, কথা বলতে পারে নাই, তাহলে আমার চেয়ে আপনি দক্ষ বেশি, এটা বুঝাই যায়। কথা বলেন, তা আমার চেয়ে যেহেতু আপনি দক্ষ বেশি, এই পৃথিবীতে রোগী বেশি না ডাক্তার বেশি? বলেন, হ্যাঁ, কি বেশি? আবার বলেন, আপনি বিশ্বাস না হলে কাউকে বলে দেখবেন, মাথা ব্যথা করে, জাস্ট এতটুকুই, পরামর্শের শেষ নাই। কেউ নাপা এক্সট্রা খাও, কেউ অ্যাক্সিডেন্ট খাও, কেউ নাফা খাও, কেউ প্যারাসিটামল খাও, কেউ গরম পানি খাও, কেউ শুধু চা খাও, কেউ বিভিন্ন রকম আদা খাও, আবার মাথাটারে ভালো করে বাঁধো পাগড়ি দিয়া। কথা কম। এই রুগী কয়জন? রুগী কয়জন?
ডাক্তার কয়জন? অনেক। তো সুতরাং আমার চেয়ে আপনারাই ভালো বুঝেন, ভালো জানেন। অনুরোধ করে যাই, শেষ সময় যতটুকু পারেন অন্তত পক্ষে, হায়াতের আমাদের শেষ সময় এখানের না, তো যাই হোক আমরা যেন অন্তত পক্ষে কি করি, নেক আমল করি, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করি। পারবো কিনা ইনশাআল্লাহ? আবার বলেন পারবো কিনা ইনশাআল্লাহ? সম্ভব কিনা ইনশাআল্লাহ? ভিতরে আচ্ছা 10 মিনিট পরে 10 মিনিট। এখন দেখেন তো, নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া কয়টা বলছিলাম মনে আছে? সূরা ফুরকান আয়াত নাম্বার 74 মনে আছে? কথা কন না। এরপরে বলছিলাম সূরা আলী ইমরান আয়াত নাম্বার 38। এরপরে দেখেন তো সূরা সফফাত আয়াত নাম্বার 100। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও। এই কথা বলে নাই। একটা কন্যা সন্তান দাও, এটাও বলে নাই। ফুটফুটে একটা সন্তান দাও, সেটাও বলে নাই। একটা কুচকুচে কালো সন্তান দাও, সেটাও বলে নাই। আল্লাহ আমার চাহিদা নাই, তোমার চাহিদা মতো দাও। তবে দিবা কিরকম? সলিহিন, যে তোমার আদেশ নিষেধ পালন করবে, যে তোমার গোলামি করবে, যে তোমার কথা শুনবে, এমন একটা সন্তান তুমি দাও। এই রকম সন্তান নবীরা যারা নিষ্পাপ। গুনাহ করছে কি নবীরা? গুনাহ করছে কি নবীরা? গুনাহ করে নাই। আমার রাসূল নিজেও গুনাহ করে নাই, যিনি সরাসরি বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে তাওবা করো। কার কাছে? ফা ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন, কারণ আমি নবী নিজেও প্রতিদিন 100 বার তাওবা করি। কতবার? আবার বলেন, আবার বলেন, আওয়াজ সবাই দেয় না, আবার বলেন। আল্লাহ রাসূল গুনাহগার নাকি নিষ্পাপ? যদি নিষ্পাপ হওয়ার পরেও তিনি প্রতিদিন 100 বার তাওবা করেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণ। আমার আর আপনার প্রতিদিন 2 লাখ তাওবা করার পরেও আরো লাগবে। কথা কম। এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। এখন আমি আমার অবস্থান থেকে, আপনি আপনার অবস্থান থেকে আমাদের চরিত্রের সংশোধন দরকার আছে না নাই? আমাদের চিন্তা চেতনার পরিবর্তনের দরকার আছে না নাই? সন্তানগুলোকে এখন প্রাইমারিতে দেব নাকি মাদ্রাসা? আবার বলেন। সবাই কইতেছে না। যার সন্তান ছোট নাই নাতি দিবেন, নাতি নাই আপনার পাশের ঘরের একটা সন্তান আছে তাকে বলবেন, না হয় আত্মীয়ের মধ্যে যারা আছে, আপনার নিজের আত্মীয় আছে এমন জায়গায় এখানে ভর্তি করানো সম্ভব না, তাকে বুদ্ধি দেন, তোমার এলাকায় একটা ভালো মাদ্রাসায় পড়াও। কথা কোন? আপনার টার্গেট কি? এটা যদি কিছুদিন শিখে এর থেকে আপনি আমল একটা পাবেন, তার থেকে সদকা জারি হিসেবে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামে আমল কষতে থাকবে, কষতে থাকবে, কষতে থাকবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। যদি মনে করেন রাস্তার কিনারে যারা মলম বেচে তাদের কাছেও মানুষ যায়, কোরআনের বয়ানে মানুষও যায়, তো ব্যবধান এতটুকু, ওখানে যায় 20 টাকার জিনিস 5 টাকা ডিসকাউন্ট, 15 টাকা 15 টাকা 15 টাকা কে আছে নেন? কি ওখানে প্রতারণা আছে না নাই? আরেকটু বলি, সাপের খেলা দেখেন তো। সাপের খেলা আসলে কি সাপ খেলে? মূলত সাপ খেলে না, কিন্তু সাপুড়ে এই সাপের খেলার ভাঁওতাবাজি দিয়া মানুষের কাছে তাবিজ বিক্রি করে বিভিন্ন রকম কথাবার্তা বলে বলে বিভিন্ন রকম অবস্থানে 1 ঘন্টা 8 ঘন্টা তাদের কাছে দাঁড় করায়া রাখে। অবশেষে তাবিজ বেচে কি বেচে না? এখানে কি সেই প্রতারণার ব্যবস্থা আছে? আছে। তা আপনি যদি আপনার সন্তানকে নাতিকে কোরআন শিক্ষা দেন, এর জন্য আপনি যে পুরস্কার আল্লাহর কাছে পাবেন আপনার হয়তো বিশ্বাস হয় না। আমাদের সমাজে একখানা হাদিস বলে, হাদিসটা কিন্তু সহিহ। মানুষ বলে কোরআনের হাফেজ যারে বানাইবেন সেই ব্যক্তি মাত্র 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। এটা আসলে মূলত হাফেজের সরাসরি কথা না। হাদিসটা হচ্ছে যেই ব্যক্তি কোরআন বুঝে, কোরআন পড়ে, সে অনুযায়ী আমল করে, ওই ব্যক্তি যদি আল্লাহর গ্রহণযোগ্যতা পায় যে হ্যাঁ তুমি ঠিক আছো, তোমার জন্যই আমার এত কিছু, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুযোগ দিবেন, যাও তোমার আত্মীয় স্বজনের মধ্যে, পরিবার পরিজনের মধ্যে, গোষ্ঠীর মধ্যে মাত্র 10 জনকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও, যারা আগে থেকেই জাহান্নামী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আলোচনা কি সুবহানাল্লাহ পর্যন্ত থাকবো না ভর্তির ব্যবস্থা হবে? আওয়াজ একবারে কম। এই জায়গাতে আসলে আর নাই। যখন হুজুররা মসজিদের বিভিন্ন রকম কালেকশনের ওয়াজ করে সব ঠিক আছে, যখন তো মানিব্যাগ খোলেন এবার ঠিক নেই। কি এটা বাস্তবতা না? বাস্তবতা না? তা আপনি সঞ্চয়, আমি আপনি অনেকেই করি, আমরা অনেক জায়গায় সঞ্চয় করি। জীবনটা এভাবেই আমাদের চলে, কেউ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ, কেউ প্রকাশ্য কিংবা কেউ গোপনে করি। তো
বাংলাদেশের এমপি মন্ত্রীরা সুইস ব্যাংকেও টাকা দিত কিসের আশায়? সঞ্চয়। কথা কন না, কিসের আশায়? সঞ্চয়ের জন্যই তো দিত। কি বাকি জিন্দেগিটা এই দেশে সমস্যা হইলো যেন বিদেশে বসে ভালো করে খাইতে পারি। তাহলে বোঝা গেল সকলের সঞ্চয়ের চিন্তা আছে না নাই? কিন্তু মুমিন সঞ্চয় করবে নেক আমল, মুমিন সঞ্চয় করবে কোরআন সুন্নাহর আমল। মুমিনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আর সেটার জন্য নিজে যেমন করবে ওয়ারিশ রেখে যাবে। কোথায় কোথায়? এবার একখান হাদিস কই, খেয়াল করেন, একটু শুনেন। আমি এবার সুদ ছাড়াই, সময় কম, ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেছি। কথা বুঝেন তো? বুঝেন তো? বোঝা যায় তো? একটু চিন্তা করেন তো, আপনি যে মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন, আমরা সবাই হাদিসটার শুরুটা জানি। কি বলছে আল্লাহ রাসূল? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিশ কারা? আবার বলেন, আবার বলেন। তা বোঝা গেল একই হাদিসের কথা। আল্লাহ রাসূল কিন্তু কোনো দিনার রেখে যান নাই, কোনো দিরহাম রেখে যান নাই, রেখে গেছেন ইলম, মানে কোরআন সুন্নাহ। কি রাখছেন? আবার বলেন। তো যেই ব্যক্তি কোরআন সুন্নাহ পড়বে, পড়াবে, গবেষণা করবে, অধ্যয়ন করবে, এটা মানুষকে সমাজে, ঘরে, পরিবারে, রাষ্ট্রে পরিচালনা করার ব্যবস্থা করে দিবে, সেই ব্যক্তিকেই তো আল্লাহ চায়। ওই রকম ওয়ারিশ তো আল্লাহর নবী রেখে গেছেন। আল্লাহর নবী বলছেন, আমি দিরহামও রাখি নাই, দিনারও রাখি নাই, রাখছি শুধু ইলম। যেই ব্যক্তি ইলম অর্জন করবে, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ওই হাদিসে, ওই ব্যক্তি হচ্ছে শুধুমাত্র আমি নবীর দিনের ওয়ারিশ। আর এই ছাড়া বাকি সব হুদা, বাকি সব কি? আবার বলেন, আবার বলেন। এবার একখান কথা বলি, আপনার সন্তান আপনার জীবদ্দশায় দিন শিখিয়া যাইতে পারলেন না, মরে যাওয়ার পরে আপনার জানাজা পড়বে না, এটা আপনি দুনিয়ায় থাকতে নিশ্চিত। আমাদের সমাজে যারা জানাজা পড়ায়, হযরত এখানে আছে ইমাম সাহেব মানুষ, ওনার এলাকায় যদি জানাজা হয়, দেখতে পাবেন একটা লোক মারা গেছে, তার সন্তানরা বিদেশ থেকে কিংবা শহর থেকে আসছে, বড় বড় ভার্সিটিতে পড়ালেখা করছে। এই লোকগুলো আসার পরে হুজুরকে বলে, হুজুর একটু নিয়মটা বলেন। কি হুজুর, সত্য না মিথ্যা? এখন দেখেন তো সব এলাকার একই অবস্থা, হুজুর নিয়মটা বলেন। আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি এত কষ্ট করলো, হালাল হারাম কিছুই বাঁচলো না, সবকিছু সন্তান মানুষ করার জন্য নিঃস্ব করে দিল, শেষ করে দিল, ওই ব্যক্তি ফিনিশিং এ কি পাইল? বলেন, কি পাইল? আবার বলেন। জানাজা দিবে কেমনে এটাও কিন্তু জানে না, কি পড়বে সেটাও জানে না, পড়লে শুদ্ধ হবে কি হবে না সেটাও জানে না। বোঝা গেল ওই সন্তান ওই জানাজায় দাঁড়িয়েই আছে ঠিক, আর আল্লাহর কাছে যা প্রার্থনা করলো আল্লাহ কিছুই গ্রহণ করেন নাই, কারণ ঠিকঠাক মতো আদায়। আবার বলেন ঠিকঠাক মতো আদায়। আবার বলেন ঠিকঠাক মতো আদায়। এখন কি করা লাগবে? আবার আগের জায়গায়। আমার আপনার জন্য পরীক্ষা কয়টা ছিল? আবার বলেন। আলোচনা শুরুতে মনে আছে তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। আল্লাহ সরাসরি বললেন, হে দুনিয়ার মানুষ, দুইটা মাধ্যম তোমাদের জন্য, দুইটা পরীক্ষা, দুইটা জিনিস তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় রাখবে। এক নাম্বার সন্তান, আর এক নাম্বারে সম্পদ। কয়টা? কয়টা? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এই দুইটার মোহে পড়ে যাবে, দুইটার লোভে পড়ে যাবে, দুইটার লালসায় পড়ে যাবে, আল্লাহ বললেন তারা এতটাই ক্ষতিগ্রস্ত হবে, এতটাই ক্ষতিগ্রস্ত হবে, তারা এতটাই ক্ষতিগ্রস্ত হবে, তাদের ইহকালও শেষ, পরকালও। আবার বলেন, ইহকালও শেষ, পরকালও কিচ্ছু জানেন না মনে করেন, কোন হাদিস জানেন না মনে করেন, এতটুকু তো জানেন অন্তত, হাসরের ময়দানে গরিবের হিসাব সহজ, ধনীর হিসাব কঠিন। কথা বলেন, এটা জানেন তো সবাই? হ্যাঁ, বিশ্বাস করেন কিনা? যে ব্যক্তি দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক, তার যেমন হিসাব করতে ক্যালকুলেটর লাগে, তার যেমন হিসাব করতে অ্যাকাউন্টস অফিসার লাগে, অনেকগুলো কোষাধ্যক্ষ লাগে, অনেক লোক লাগে তার এই সেকশনে। কিন্তু যেই ব্যক্তি গরিব, 500 টাকা কামাই করলো, 300 টাকার বাজার, 200 টাকা পকেটেই আছে, এই ব্যক্তিটার এত স্টাফ লাগেনি। কথা কন। তো দুনিয়ায় যেমন তার হয়রানি কম, ফেরেশানি কম, পরকালেও তার ফেরেশানি কম। তাহলে বোঝা গেল এই যে পরকালের ফেরেশানি থেকে বাঁচতে আমাদেরকে, আপনাদেরকে দুনিয়ার সম্পদশালী না হইয়া আমাদের সন্তানগুলোকে সম্পদে রূপান্তর করি। কি কথা বলেন? কি কথা বলেন? আপনি কবরে গেলে 10% কিনছেন না 20% কিনছেন জিজ্ঞাসা করবে না। সবাই জানেন প্রশ্ন আউট, বিসিএস ক্যাডারের প্রশ্ন বাংলাদেশে আউট হয়। আর এই প্রশ্ন তো আগে থেকেই আউট। মার রব্বুকা ওমান দিনুকা, কথা কেন? অমান নাবিউকা প্রশ্ন তো 3টা, আগে ভাগেই ফাঁস। এখন বলেন সবাই তো ভারী, কিন্তু আসলে কবরে কি ভাড়া সম্ভব?
সম্ভব? এই তিনটা প্রশ্নের বাইরে প্রশ্ন করবে না, তাহলে বোঝা গেল আমাকে আপনাকে এমন সম্পদ রেখে যেতে হবে যেটা কবরে আমি আপনি যাওয়ার পরেও বাকি জিন্দগিটা আনন্দে কাটে পারবো কিনা ইনশাআল্লাহ? সম্ভব কিনা ইনশাআল্লাহ? কথা বলেন। বোঝা গেল আমি আপনাদের বুঝাইতে পারি নাই, ঠিক কিনা? কার সামনে আছি কথা বলেন? কবরস্থানে, কবরস্থানে আছি, জিয়ারতের দোয়া পড়মু, আওয়াজ দিবেন তো? এখন একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললো? এই যে আমার আর আপনার জন্য দুইটা মাধ্যম রাখলো, এই দুইটা মাধ্যম যদি এখানে দেই তাহলে এটার থেকে আমি ভালো রেজাল্ট আশা করতে, এখান থেকে ভালো ফলাফল আশা করতে, আর যদি না দেই তাহলে এখান থেকে ভালো ফলাফল আশা করা সম্ভব নয়। আপনার সামনে আপনার জীবদ্দশায় আপনার সন্তান নামাজ পড়াবে, ইমামতি করবে, আপনি পেছনে দাঁড়িয়ে থাকবেন। এখানে যারা আছেন আপনাদের কারো সন্তান কোরআনে হাফেজ হয়েছে এমন কেউ আছেননি? একজন আছেন মনে করেন, আলহামদুলিল্লাহ। এই এতজন থেকে মনে করেন তো ওনার একটা অভিব্যক্তি, মানে মনের চিন্তা কি, সেটা ওনার সন্তানটা হাফেজ হওয়ার পরে ওনার প্রাথমিক চিন্তা ছিল যে আমার সন্তানটা অন্তত তারাবির নামাজ পড়াবে। কি আবার বলেন, প্রথম চয়েসটা কি? ঠিক আছে আমার কথা? ঠিক আছে? ওনার আবেগটা কি? আমার সন্তান রমজানে তারাবির নামাজ পড়াবে, আমি শুধু পেছনে একটু শুনবো, এটাই তো ফার্স্ট চয়েস ছিল। তাহলে একটু চিন্তা করেন তো, এইটার চেয়ে বড় তৃপ্তি কিছু আছে? তখন আরেকটু ক্লিয়ার করে বুঝাই, বুঝতে পারবেন। আমাদের সমাজে চেয়ারে বসে নামাজ পড়ি না আমরা? পড়ে না? সমস্যা কারো যদি হয় হাঁটুতে, গায়ে, পায়ে, হয় না? কিন্তু আসলে শরীয়ত কি বলে? আপনি চেয়ারে বসে নামাজ আদায় করলেন, আপনার নামাজ হয় নাই। নামাজ কি হয় নাই? আবার কোন, আবার কোন? আল্লাহ রাসূলের যুগে রাসূল ঘোড়া থেকে পড়ে গেছেন, মসজিদে নববীতে একটা চেয়ার ছিল, রাসূল চেয়ারে বসেন নাই, ফ্লোরে বসছেন। কোথায়? আবার বলেন তো। পায়ে সমস্যা থাকলে ফ্লোরে বসবেন, চেয়ারে বসে নামাজ আদায়ের সুযোগ নাই। এবার আসেন কথায়, যে কথা বলতে চাইছিলাম, যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করে তার নামাজে যেই তৃপ্তি আসে, যেই ব্যক্তি সেজদাটা জমিনে দেয় তার নামাজের যেই তৃপ্তি আসে, দুইটার মধ্যে একটু ব্যবধান খুঁজে পাবেন। সেই ব্যক্তি যে সবসময় জমিনে সেজদা দিছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, হাঁটুতে সমস্যার কারণে 1 সপ্তাহ 10 দিনের জন্য নামাজ ইশারায় পড়তেছেন, ওই ব্যক্তি বুঝবেন এতদিন জমিনে সেজদা দিয়া যাই মজা পাইছি, এই মজা এখন আর ইশারায় নামাজ পড়ে। বুঝেন নাই মনে হয় কথা? তাহলে আপনার তৃপ্তি যে ইবাদতে, ওনার তৃপ্তি সন্তান হাফেজ হইছে, আপনার তৃপ্তি আসবে আপনার সন্তান আপনার সামনে যদি দাঁড়িয়ে নামাজের ইমামতি। পারবো কিনা এমন সন্তান রেখে যেতে? কথা কয় না। পারবো কিনা এমন সন্তান রেখে যেতে? না হলে আল্লাহ যে বলছিল আমার এই সন্তানগুলো আমার জন্য শত্রু, মিলবে কিনা? মিলবে কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিলেন, সেদিন পরকালের দিন কোন সন্তান পিতার উপকারে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, ভাই ভাইয়ের উপকারে আসবে না, আত্মীয় আত্মীয়ের উপকারে আসবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে শুধু নিজেরটাই চিন্তা করবে। কোনটা? কথা কর, কোনটা? যদিও পরকালে সবাই নিজেরটা চিন্তা করবে, এই পৃথিবীটাও একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে এখন আর কেউ কারো দরকার মনে হয় না। ভাই ভাইকে চিনে না, চাচা সন্তান ভাতিজাকে চিনে না, সন্তান পিতাকে চিনে না, পিতা সন্তানকে চিনে না। এমন অবস্থা হয় কি হয় না? এবার যদি মনে করেন আমার সন্তান মাদ্রাসায় দেব না, পরিণতিটা কি একটু দেখেন তো। আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থাটা কি একটু চিন্তা করে দেখেন। বলে কেমন? কিছুদিন আগে দেখছেন বাউল আবুল সরকার এখন জেলে আছে না নাই? পবিত্র কোরআনের যে কোরআন কি এটাই বুঝে না, সে কোরআনের ব্যঙ্গ করে, তাফসীর করে। এই যে তার এই অশ্লীল কথাবার্তাগুলা, আল্লাহর সাথে যে ব্যক্তি বেয়াদবি করলো, এই ব্যক্তির অবস্থান সম্পর্কে বাংলাদেশের তাওহীদি জনতা যদিও সচেতন। আপনার সন্তানটা যদি কোরআন শিক্ষা না দেন, হাদিস শিক্ষা না দেন, মাদ্রাসায় যদি না পড়ান, তাহলে আপনার জন্য এমন পরিণতি অপেক্ষা করতেছে কি করে না? কথা বলেন না। এখন আমার আপনার জন্য এমন পরিস্থিতি তৈরি হতে পারে কি পারে না? সম্ভব কিনা? সম্ভব কিনা? ঘুমাইতেছেন? এখন আমরা আসুন নিয়ত করি, শপথ করি, আমরা চিন্তা করি, একটু সিদ্ধান্ত নেই। আমরা একটু সিদ্ধান্ত নেই। প্রধান মেহমান চলে আসছে, 1 মিনিট কথা বলবো।
সুযোগ দিবেন তো 1 মিনিট, মনে থাকবে তো 1 মিনিট? এই যে একটু সিদ্ধান্ত নেই, এই যা কিছু করলাম, আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছিলাম পবিত্র কোরআনের 54 নম্বর সূরা 40 নম্বর আয়াত, সূরার নাম কামার। আল্লাহ সরাসরি বলছিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন দিয়া দিছি, ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? এখন আজকের এই আলোচনা তখনই সফল হবে, আয়োজন তখনই সফল হবে আমি আপনি যদি সিদ্ধান্ত নেই, আমার প্রতিবেশী, আমার সন্তান, আমার ভাই বোন, আত্মীয় সবাইকে আমরা দিন শিক্ষার জন্য যতদিন বেঁচে থাকি পরামর্শ দেব, বুদ্ধি দেব, পারবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন, আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার দিনী আলেমের বহর আল্লাহ যেন আরো বৃদ্ধি করে দেয়, সকলের কাছে দোয়া চাই বলে আমিন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর জ্ঞানে আলোকিত করে দেখ বলে আমিন। প্রধান মেহমান চলে আসছে, বহু দূর থেকে আসছে, সারাদিন প্রোগ্রাম করে আসছে, আমার সাথে যোগাযোগ ছিল সারাদিন ফোনে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এখানে নিয়ে আসছে, আমরাও এখানে আসছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সহি সালামতে আলোচনা করে আপনাদের কাঙ্ক্ষিত দ্বীনি আলেমের চাহিদা পূরণ করুক, সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।